এখন আছি যাদবপুর থানার সামনে। আর স্যার এসছে, ওই যে দেখুন হোয়াইট কালারের গেঞ্জি পরে বসে আছে, মনে হয় চশমা ফশমা কিছু নেওয়ার আছে। আর এখন এইখান থেকে যাব রাজারহাট, যেটা স্যার বললেন রাজারহাট যাবেন, ওইখান থেকে সেক্টর 5 হয়ে এয়ারপোর্টের ওই দিক থেকে বাড়ি চলে যাব। তো স্যার বললেন তাড়াতাড়ি ব্যাক করবেন, যদি তাড়াতাড়ি ব্যাক করেন তো ভালো কথা। আজকে আমার তাড়াতাড়ি যাওয়ারও ছিল, যেহেতু কাল আমি বিয়ে বাড়ি যাবো। বিয়ে বাড়িতে ব্যাগ প্যাক গোছানো হয়নি, তো তাড়াতাড়ি যদি যেতে পারি তাহলে ভালোই হবে। তাড়াতাড়ি গেলে ব্যাগ গোছানোও হবে, গাড়িটা আজকে ধোয়া যাবে, কাল সকালে 7টায় বেরোবো। তো 7টার সময় মনে হয় না তার আগে গাড়ি ফাড়ি ধোয়া যাবে, তো রাত্রে ধুয়ে ধায়ে রেখে দিতে হবে। আর দেখি স্যার কখন বেরোয়, এখনই মনে হয় বেরোবে। স্যার ঢুকেছেন এই যে এখানে। আর মোটামুটি খাওয়া দাওয়া তো সবই সেরে নিয়েছি। আর বাড়িতে একবার ফোন করব, বউ আর মেয়ে খেয়েছে কিনা একবার জিজ্ঞাসা করবো। আর বলে রাখি যে ব্যাগগুলো বার করে রাখতে, জামাগুলো বার করে রাখতে, আমি এসে গুছিয়ে নেব। আর আর আপনারা থাকুন সঙ্গে, শেষে দেখাবো আমার কত কিলোমিটার। এখন পর্যন্ত 133 কিলোমিটার হয়েছে, আর বাজে 2টো। আর আমরা সকাল 9টায় বেরিয়েছিলাম। এখন মোটামুটি এখান থেকে যাব ওইদিকে মোটামুটি ঘন্টা দেড়েক বা এক এক ঘন্টা দুয়েক করে যদি কাজ থাকে, 4টে বেরোলে বাড়ি মোটামুটি 6:30টার মধ্যে পৌঁছে যাব আশা করি। দেখি কি হয়। আর চলুন থাকুন ব্লগে, আগে গিয়ে আরো অনেক কথা হবে। আর কি ইনকাম হচ্ছে না হচ্ছে সেগুলোও বলে দিই। ঠিক। Concrete dreams where the neon glows. Every block tells a tale the whole city knows. Rhythms in the shadows where the cold wind blows. Life's a gamble on these streets, anything goes. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Beat kicks pounds like a heartbeat fight. These gritty vibes keep my story in sight. Graffiti on the walls paint the struggle and climb. The clock keeps spinning but I'm owning my time. Words like puzzle pieces fitting tight in the rhyme. Snares punch louder than the city's own shine. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Beat kicks pounds like a heartbeat fight. These gritty vibes keep my story in sight. Street lights flicker on this endless trail. Each corner whispers a hero fell. Smooth flow cutting through the urban scale, where truths are spoken in tales. এখন চলে এসেছি আহ, আমি যাদবপুর থেকে বেরিয়ে বিশ্ব বাংলা সরণি হয়ে চিংড়িঘাটা হয়ে নিউ টাউনের দিকে ঢুকেছি। এইখান থেকে আমি এখন যাব রাজারহাট। স্যার আবার এইখানে কোনো কাজে গেছেন, কাজ সেরে আবার এখান দিয়ে এলে আবার এইখান থেকে বেরোবো। আর এখন আছি মীরা টাওয়ার। বন্ধুরা, আজকে ভাড়াটাও এইরকম আছে, মানে ব্লগে এত বারবার আটকে আটকে দেখানো, মানে অন্যদিন ভাড়াগুলো কেমন থাকে, অন্যদিন ভাড়াগুলো থাকে যেমন ধরুন এইখান থেকে বেরোলাম একই জায়গায় গেল, আবার ওইখান থেকে আবার বাড়ি ফিরে গেলাম। কিন্তু এই বললাম যে প্রথম দিকেই বলছিলাম যে স্যার একটু অনেক কাজ নিয়ে বেরোয়, তো স্যার মোটামুটি 4-5 জায়গা হোল্ড করতে করতে যায়। তো দেখি, আশা করি তাড়াতাড়ি যদি ফিরতে পারি ভালোই হবে। আর এখন আছি আমি নিউ টাউনের দিকে আছি, এখান থেকে যাব রাজারহাট, সেক্টর 5 হয়ে বাড়ি। তো এখন দেখি, এখন বাজে অ্যাকচুয়ালি হয়ে গেছে 148 কিলোমিটার। আর আমরা এখান থেকে বেরিয়েছিলাম 135 না কততে বেরিয়েছিলাম, যাক 148 হচ্ছে এখন। আর 3টে 6 বাজে। আর দেখি
এইখান থেকে কখন বেরোয় তারপরে আগের ভিডিওতে আপনারা দেখতেই পাবেন। এখন এসছি নিউ টাউনের দিকে, আর এই বিল্ডিং এর ভিতরে এসছি স্যার। ওখান থেকে আবার যাব রাজারহাট। বলে দিই বিশালের কাছ থেকে একটা ব্যাগ নিয়ে রেখো। পনেরো দাও। 15 দিচ্ছি তার। आइसक्रीम तो बढ़िया था तो यार से मलाई कुल्फी हो ना। है ना দাদা ঠিক আছে। কথা বলবে না কোথাও। ফাঁকা কেউ নেই। নতুন করেছেন হ্যাঁ বন্ধ আছে। কোনটা উপরটা? উপরটা রেস্টুরেন্ট তো। ও ওটা বিশ্ব বাংলা গেট। হ্যাঁ বেশা বাংলা গেছে। হ্যাঁ ওখানে একটা গিয়ে একটা লোক ছিল, ওটা খুলে পড়ে গেছে মনে হচ্ছে। ও তাই বন্ধ আছে। ঢুকে পড়ো, ওই বুদ্ধটা আসবে হয়তো বেরিয়ে বেরোতে হবে। ঢোকাবে তো? এখানে ঢুকে পড়ো, হ্যাঁ ঢুকে পড়ো, ঢুকে ওই ওটাতে ঢুকে পড়ো। হ্যাঁ Your destination is on the left. এখানে ঢুকে পড়ো, দিতাম। চাটাতে দাম। আমি এসছি এখন ক্রোমাতে, যেটি নিউ টাউনের সামনে অবস্থিত। আর এইখানে স্যার বাক্সে ঢুকেছেন, আর স্যারের একজন বন্ধুকে নিয়ে। আর খাওয়া দাওয়া করার পর বেরোবে। তো চলুন আমি আপনাদেরকে একটু বিশ্ব বাংলা গেটের ছবি বা ভিডিও একটু দিয়ে রাখি। এই যে বিশ্ব বাংলা গেট। আমি এখন আছি পেছনে যে মলটা দেখছেন, এই মলে এসছি ক্রোমাতে। স্যার আর স্যারের বন্ধু এসছে। স্যার এখান থেকে রাজারহাট থেকে নিজের বন্ধুকে নিয়ে উপরে উঠেছেন। স্টারবাক্সে এসছে খাওয়া দাওয়া করার পর বেরোবে। আপনাদেরকে ততক্ষণে আমি বিশ্ব বাংলা গেটের একটু ভিডিও দেখিয়ে দিই। সবাইকে বলছি আমার ক্যামেরার ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি কেমন লাগছে অবশ্যই জানাবেন, কারণ অনেক টাকা খরচা করে আমি ভিডিও এবং অডিও সেট আপ করেছি, যাতে প্রথম থেকে ক্লিয়ার কাট ছবি এবং ক্লিয়ার কাট ভিডিও আসে তার জন্য। তো চলুন আপনাদেরকে বিশ্ব বাংলা গেটের একটা ছবি দেখিয়ে দিই। সকাল থেকে অনেক জায়গায় ঘুরলাম। এসপ্লানেড থেকে
যাদবপুর থেকে আবার এসপ্ল্যানেড, পার্ক সার্কাস, তারপরে এখন গিয়েছিলাম সল্টলেকের দিকে, সল্টলেক থেকে এখানে। যতটা শুনলাম কিছু ভেঙে যাওয়ার জন্য আজকে বন্ধ আছে, উপরে কিছু ভেঙে গেছে তাই বন্ধ আছে। এই দেখুন বিশ্ব বাংলা গেট, আর আমি আছি এখন বিশ্ব বাংলা গেট নিউ টাউনের সামনে। আর এই হচ্ছে বিশ্ব বাংলা গেটের সামনের দৃশ্য। এটি একটা ডিজাইন, খুব ভালো লাগছে দেখতে পার্কটা। কেমন লাগছে ভিডিও কোয়ালিটি এবং অডিও কোয়ালিটি অবশ্যই জানাবেন। আমার হাতে মোবাইল আছে, দেখুন আপনাকে মোবাইলে হয়তো দেখতে পাবেন কিনা বলতে পারছি না। এই যে ক্যামেরাটি, আর প্রথম একটু মানে কেমন যেন লাগছে, কোনোদিন আগে করিনি তো এইভাবেই কাটে প্রতিদিন। কোথাও না কোথায় যাচ্ছি, সেখানকার ভিডিও এবং সেইখানকার ছবি আপনাদের তুলে ধরবো। সঙ্গে থাকবেন সবসময় অবশ্যই। আর স্যাররা এসছে মলে, ওইখানে স্টারবাকস রয়েছে, স্টারবাকসে এসছেন। খাওয়া দাওয়া করার পর মনে হয় যেন সেক্টর 5 যেতে পারে, আর যদি না যায় এখান থেকে সোজা বর্ধমান। তো চলুন, একটু পরে আবার দেখা হচ্ছে। স্যার বন্ধু চলে গেলেন, আবার যেখান থেকে নিয়ে গেছিলাম সেখানে এসে ছেড়ে দিয়ে গেলাম আবার। ওই যে স্যাররা যাচ্ছে, এবার এখান থেকে সোজা বাড়ি যাব। স্যার একটু ওয়াশরুম গেল, দিয়ে সোজা বাড়ি যেতে যেতে 2-1টা ফুটেজ দেবো আপনাদেরকে ভিডিও ফেরার পথে। এক হচ্ছে এয়ারপোর্টের সামনে, যেখানে প্রচণ্ড জাম থাকে সারা জীবন, আর কোথাও জাম থাকলে বলে দেব। আপনারাও কমেন্ট করবেন যে কোথায় জাম হয় না হয়, সেগুলো জানতে ইচ্ছুক থাকলে বলবেন, আমি বলে দেব সেই সব জায়গাগুলো। তো চলুন, এরপরে যাওয়ার পথে দেখা হবে। সমস্ত জায়গা ঘোরা হয়ে গেল, এবার আমরা সব ফেরার পথে। তো চলুন, এরপরের ভিডিওতে এসে দেখাচ্ছি আপনাদেরকে ফেরার পথে কি হবে না হবে দেখছি। Concrete drains where the neon glows. Every block tells a tale the whole city knows. Rhythms in the shadows where the cold wind blows. Life's a gamble on these streets, anything goes. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Deep kicks pounds like a heartbeat fight. These gritty vibes keep my story in sight. Graffiti on the walls paint the struggle and climb. The clock keeps spinning but I'm owning my time. Words like puzzle pieces fitting tight in the rhyme. Snares punch louder than the city's own chime. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Deep kicks pounds like a heartbeat fight. These gritty vibes keep my story inside.
সিঙ্গুরে চলে এসেছি চা খাওয়ার জন্য। স্যার বললেন একটু চা খাবো। হ্যাঁ এইটাতে ভালো করে, এটা চা ভালো করে। বিস্কুট খাবে? তাও কত নেবে? এখানে ঘুমিয়ে খাচ্ছি। এটা বিস্কিট দিয়ে এটা বিস্কুটে দিয়ে একটা দিন। আচ্ছা আমাকে একটা মুড়ি দেবেন। হ্যাঁ প্যাকেট। এবার খাবে দিয়ে আসো। বর্ধমান থেকে, কলকাতা থেকে বর্ধমান ফেরার সময় যদি চা পা খাওয়ার ইচ্ছে করে সিঙ্গুরে এই জায়গা দাঁড়াতে পারেন। চা, ঘুগনি, মুড়ি, চপ, বেগনি সব কিছু পাওয়া যায় এখানে, আর খুব কম দামে। ঠিক লাবণ্যার পাশেই রাস্তা থেকে ঢুকবেন সার্ভিস রোড দিয়ে। চাটা খুবই ভালো করে। এখান থেকে চা খেয়ে সোজা স্যারের বাড়ি, স্যারকে নামিয়ে দিয়ে তারপরে বাড়ি যাব। তো চলুন পালসিটে দেখা হবে। Concrete drains where the neon glows. Every block tells a tale the whole city knows. Rhythms in the shadows where the cold wind blows. Life's a gamble on these streets, anything goes. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Deep kicks pounds like a heartbeat fight. These gritty vibes keep my story in sight. হ্যাঁ আপনি একবার কিলোমিটারটা শুধু দেখে নিন। 284.7 মানে ওই 285 হয়েছে। হ্যাঁ আর শুধু 200 কিলোমিটার এসি চলেছে। দিয়ে হিসাব করে আপনারা হিসেব করে ভাগ করে হিসেব করে। ঠিক 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 আছে। আসলে আগের দিনের মতো তোমার হবে না যে ডাউন ছিল সার্ভার। হ্যাঁ না না ঠিক আছে। আর তোমার ওই স্ক্যান কোডটা দেয়া গেছে মনে হয়। হ্যাঁ স্ক্যান করতে দেওয়া আছে, নাহলে আরেকবার পাঠিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, আসছি স্যার। পাঠিয়ে দে। হ্যাঁ ভালো থাকবেন। কিছু নেই গাড়ি পেছনে না। একবার খুলবো। বোতল নিয়েছেন তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। স্যার পেমেন্ট মোবাইলে পাঠিয়ে দেবে। আমি তো পুরো আসার সময় গরমে ঘেমে গেছি। আসার সময় প্রায় 80 কিলোমিটার আগে থেকে এসি চলিনি। স্যারকে মোবাইলে হিসাব পাঠিয়ে দেবো, স্যার পাঠিয়ে দেবে হিসাব। এই রাস্তাটা প্রচন্ড খারাপ আছে। জানি না কি করে যাব এই রাস্তা দিয়ে, খুব খারাপ রাস্তা, ছোট রাস্তা, তাও রিস্ক নিয়ে যাচ্ছি। দেখি তো সবাইকে ব্লগে থাকার জন্য আমি আমার তরফ থেকে আপনাদেরকে থ্যাংক ইউ জানাই পুরো ব্লগটি দেখার জন্য। আর আজকের আমার ইনকাম হচ্ছে, আপনাদেরকে বলে দিই, আমার 285 কিলোমিটার হয়েছে। আর 285 কিলোমিটার ইন্টু আপনি 12 টাকা করে হিসাব করে নিন, তাহলে আপনার ক্যালকুলেট করে যে অঙ্কটি আসছে ওর সঙ্গে আমার টোল যোগ হবে। টোলের খরচা হচ্ছে, পালসিট টোল হচ্ছে আপ ডাউন হচ্ছে 165 টাকা, ডানকুনি টোল হচ্ছে আপনার 165 টাকা, আর সেকেন্ড ব্রিজ পেরোনোর 10 টাকা, এবং ফেরার সময় সেকেন্ড ব্রিজ হয়ে আসেনি, নিবেদিতা সেতু হয়ে এসেছি, তার খরচা হচ্ছে আপনার 65 টাকা।
তাহলে টোল হচ্ছে আপনার 165, 165, 330, 330, আর হচ্ছে সেকেন্ড ব্রিজ 10, 340, 340, আর নিবেদিতা সেতু হচ্ছে 65, 405 টাকা টোল, 405 টাকা টোল। হরেন মারলে হবে শুধু পেছন থেকে? পাগল লোক। $405 টাকা হচ্ছে আমার টোল। সেটা ইনকামের সঙ্গে ধরাই যাবে না, যেহেতু ওইটা ইনকাম নয়, ওইটা আমাকে ফার্স্ট ট্যাগে রাখতে হয় টাকাটা। আর এখন আমার ইনকাম হচ্ছে 285 × 12, ওইটা ক্যালকুলেশন করে যেই অঙ্কটি হবে বা যেই অ্যামাউন্টই হবে, তার সঙ্গে তেলের খরচা বাদ দিতে হবে। প্রায় 1,500 টাকার তেল লেগেছে, তেল মানে পেট্রোল লেগেছে, ওইটা বাদ। তারপরে যেই টাকাটি বাঁচবে সেটা হচ্ছে আমার আজকের আয়। এবার আপনি ক্যালকুলেশন করে নিতে পারেন। 285 × 12 প্লাস টোলটা যোগ করবেন, টোলটা বাদ হয়ে যাবে আবার ক্যালকুলেশন থেকে, এবং 1,500 টাকা পেট্রোল বাদ হয়ে যাবে। তারপর যে অঙ্কটি আসবে সেটাই হচ্ছে আমার ইনকাম। তো চলুন আজকের ব্লগ এখানে শেষ করবো, আর কথা বলবো না, কারণ আর ব্লগে আগে দেখানোর মতো কিছু নয়, যেহেতু বাড়িই যাচ্ছি। আজকের ইনকাম আপনাকে বলে দিলাম, 285 × 12, 285 কিলোমিটার, আর 12 টাকা করে রেট। তাহলে হয়ে গেল। যেই রেটটা হচ্ছে, আমি যেহেতু আমার কাছে ক্যালকুলেটর বা কিছু নেই, সেই জন্য আমি আপনাদেরকে বলতে পারছি না। তো এটা ইন্টু করে দেখবেন যত টাকা হচ্ছে, সেইখান থেকে আপনি পেট্রোলের শুধু 1,500 টাকা বাদ দিয়ে দেবেন। তো 1,500 টাকা বাদ দেওয়ার পর যে টাকাটি থাকবে সেটি আমার আজকে হচ্ছে ইনকাম। আর ফার্স্ট ট্যাগের যে টাকাটা হলো, মানে টোল ট্যাক্সে যেটা 405 টাকা, সেটা আমাকে ফার্স্ট ট্যাগে রাখতে হয় ভরে। তো ওইটার সঙ্গে কোনো লেনদেন নেই, ওইটা কোনো আয় নয় আমার। যেটা নেব সেটা আমাকে দিয়ে দিতে হয় সরকার, মানে রোড ট্যাক্স হিসাবে দিয়ে দিতে হয় টোল পেরোনোর সময়। তো এটা আপনারা ক্যালকুলেশন করে নেবেন। তো আজকের মতো এইখানেই থাকলো। আজকে আমার প্রথম ব্লগ ছিল, এর থেকে আরও ভালো ভালো ব্লগগুলো তৈরি করব, কারণ এখন দাঁড়ান। তো আজকে প্রথম ব্লগ আমার, তো আমি যেভাবে এখন নার্ভাস হিসাবে বলছি সেটা অন্তত থাকলো না, এবং আগামী দিন এর থেকে ভালো বড় ব্লগগুলো তৈরি করব। আশা করি আপনারা আজকে কন্টেন্ট দেখে বুঝতে পারবেন যে আমার কীরকম কন্টেন্ট হয়। আজকে যেহেতু 7-8 জায়গায় আমাকে দাঁড়াতে হয়েছে, ওই জন্য কন্টেন্ট বড় হয়েছে। ম্যাক্সিমাম দিন এত বড় কন্টেন্ট থাকবে না, কারণ হচ্ছে এই স্যার যেখানে যান 4-5টা কাজ হয়তো নিয়ে যান, তো একবারেই একসঙ্গে কাজ শেষ করে আসেন, ওই জন্য 4-5টা জায়গা হোল্ডিং হয়। ওই জন্য আমাকে প্রথম দিনই আমাকে ব্লগটা আমার বড় হয়ে গেছে। তো যাই হোক, এই ব্লগ দেখে বুঝতে পারবেন যে আমার কন্টেন্টে কী থাকে। তা আশা করি আপনারা সঙ্গে থাকবেন এবং কমেন্ট করবেন। যদি কোনো রকম প্রবলেম হয় বা প্রবলেম থাকে, কারেকশন করতে হয়, তাহলে আপনারা নিশ্চয়ই আমাকে বলবেন, আমি ওইটাকে ঠিক করে নেব। আর এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার জানাই, আর সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর পাশে থাকবেন, এটাই বলবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। চলুন টাটা, বাই বাই। আবার নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে দেখা হবে।